হাই ফ্রেন্ডস, সকাল সকাল আমি ভাবলাম আজকে একটু কুলের আচার বানিয়ে ফেলি। তো সেই কারণে চলে এলাম কুলের আচার বানাতে। তো প্রথমে আমি কুলগুলোকে ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিলাম। তো ধুয়ে এবার আমি একটা একটা করে বোটা ছাড়াতে কুলগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো এবারে দেখতে পাচ্ছ কুলগুলো নিয়ে আমি জলের মধ্যে কীরকম কচলে কচলে ধুলাম, আর ভাবলাম যে এরকম একবার করি। তো সেই করে তারপরে কুলগুলো এক একটা করে বোটাগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে ভাজা মশলা করব, একটা পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, সর্ষে। এটাকে শুকনো খোলায় ভেজে সেটাকে মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি, চলো এদিকে দেখতে থাকো। যে গুঁড়ো হয়ে গেছে, তো গুঁড়োর পর ভাবলাম যে গুড়টাকে এবার পাতলা করতে হবে। সাথে সাথে গুড়টা পাতলা করব বলে জল গরম করতে দিয়েছি। হালকা উষ্ণ গরম হয়ে গেলে গুড়টাকে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে গুড়টাকে পাতলা করতে থাকবো। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে কুলগুলোকে ছেড়ে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুলগুলোকে নাড়াচাড়া করে নেবো। তো জিরে আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে একদম সুন্দর করে একটু মশলাগুলোকে ভেজে তারপরে কুলগুলো এক এক করে কুলগুলো দিয়ে রাখলাম। এবার কুলগুলো দিয়ে এটাকে নাড়তে থাকবো। নাড়তে 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 যখন একটু ভাজা ভাজা কুলটা হবে, তখন আমি এর মধ্যে দেবো একটু হলুদ আর নুন। তো এখন আমি ভাজছি কুলগুলোকে তেলের মধ্যে দিয়ে, যে একটু ভাজছি। একটু ভাজা হয়ে গেলে আর ওইদিকে গুড় আমার ফুটছে। গুড়টাকে পাতলা করার জন্য আমি দিয়েছি যে গুড়টা একটু পাতলা হোক। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর গুড়টা দেখো ওর মধ্যে গুড়টা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম পাতলা মতন করে দিয়েছি। কারণ পরবর্তীকালে যখন গুড়টা আমি এর মধ্যে দেবো তাহলে তলা লেগে যাবে না, সেই কারণে পাতলা করে নিলাম। তো পাতলা করার পর হালকা হাফ আমি গুড় ঢেলে নিলাম, আর এরপরে আর একটু হাফ দিয়ে কুলটাকে ফুটিয়ে নেব। তো এই গুড়টাকে দেওয়ার পর আবার একটু নাড়তে আছি। নাড়ার পর তারপরে একটু গুড়টাকে আবার দিয়ে দিয়েছি, দিয়ে আবার ফুটানো হয়ে গেলে ফুটানো হয়ে গেলে আমি ভাজা মশলা দিয়ে দেবো। যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই ভাজা মশলাটা দিলে পারে আচারের যে টেস্টটা একদম সম্পূর্ণ আলাদাভাবে হয়ে যায়। বন্ধুরা, আমার ঠান্ডা প্রচণ্ড লেগেছে, তার জন্য ভয়েস ওভার দিতে একটু কষ্টই হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো আচারটা দেখো, আমি মশলাটা এখনও দিইনি, কিন্তু আঠা আঠা মতন হয়েছে কিনা দেখলাম যে আঠা আঠা মতন হয়েছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ মতন ভাজা মশলা আমি দিয়েছি। দেওয়ার পর এটাকে আবার একটু নাড়িয়ে নেব। এবার নাড়াচাড়া করার পর লাস্টে নামানোর সময় আমি আরেকটু ভাজা মশলা দেব, তাতে টেস্টটা একটু অন্যরকম হয়। তো বন্ধুরা, এখানে আমি ভাজা মশলা দেওয়ার পর আমি একটুখানি নেড়ে নিচ্ছি। নেওয়ার পর এবার লাস্ট ফিনিশ আমার আচারটা প্রায় রেডিই হয়ে গেছে, খুব সুন্দর। পরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি, ভালোই হয়েছে। পরবর্তী মশলা দিয়ে টাটা হয়ে গেছে।